ক্লাব ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 থেকেই এলিমিনেট হয়ে গেল দুই ইউরোপিয়ান হেভিওয়েট ইন্টার মিলান ও ম্যান সিটি, তাও দুই নন ইউরোপিয়ান টিমের হাতে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজের কাছে 2-0 গোলে হেরে নক আউট হয়ে গেল ইন্টার মিলান। অন্যদিকে শ্বাসরুদ্ধ করে এক ম্যাচে ম্যান সিটিকে 4-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আল হিলাল। যারা মনে করে ইউরোপিয়ান লিগের বাইরে ফুটবল এক্সিস্ট করে না, তাদের জন্য এটা একটা ওয়েক আপ কল। এবং এটা তাদের জন্যও একটা ওয়েক আপ কল যারা মনে করে সৌদি শুধু টাকার লোভ দিয়েই ফুটবলারদেরকে তাদের লিগে আনছে, কোনো ক্লাব বিল্ড করছে না। আজ সেই টিমেই ইউরোপ ডমিনেট করা ম্যান সিটিকে নক আউট করে দিয়েছে। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে আল হিলাল। এমন না যে তারা লাস্ট মোমেন্টে একটা গোল করে ম্যাচটা জিতেছে, তারা পুরো ম্যাচে 3বার লিডে ছিল। ম্যাচের 9 মিনিটের মাথায় বার্নার্ডো সিলভার গোল থেকে 1-0 গোলে এগিয়ে যায় ম্যান সিটি। এরপর ফার্স্ট হাফে আর কোনো গোল হয় না, তবে সেকেন্ড হাফেই কামব্যাক করে আল হিলাল। সেকেন্ড হাফের শুরুতেই মার্কাস লিওনার্দোর এক গোল থেকেই সমতায় ফিরে তারা। তার ঠিক 5 মিনিট পরে ক্যান্সেলো রেসিস থেকে আল হিলালের দ্বিতীয় গোলটি করে ম্যালকম, এবং এই ম্যাচে 2-1 গোলে এগিয়ে যায় আল হিলাল। তবে তার ঠিক 2 মিনিট পরে ম্যান সিটিকে সমতায় ফিরায় আর্লিং হালান্ড। এরপর আর পুরো ম্যাচে কোনো গোল হয় না এবং ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। 94 মিনিটে এক দুর্দান্ত গোল করে আল হিলালকে 3-2 গোলে এগিয়ে নিয়ে যায় পুরো ম্যাচে দুর্দান্ত ডিফেন্ড করা কালিদো কুলিবালি। আল হিলালের এই ম্যাচের স্টার পারফরমার যদি কাউকে বলতে হয় তা হলো কালিদো কুলিবালি। পুরো ম্যাচে সে একা হাতেই সামাল দিয়েছে আল হিলাল ডিফেন্সকে। তবে কুলিবালির সাথে আরেকজনের কথা না বললেই নয়, তা হলো আল হিলাল গোলকিপার ইয়াসিন বোনো। পুরো ম্যাচে ম্যান সিটির অন টার্গেটে করা 10টি শট সেভ করেছে সে। তবে তৃতীয় গোলের কিছুক্ষণ পরেই সিটিকে ম্যাচে ফিরায় তাদের 2 সাবস্টিটিউট ফিল ফোডেন এবং রায়ান চার্কি। রায়ান চার্কির এক দুর্দান্ত লুপিং ক্রস থেকেই সিটির তৃতীয় গোলটি করে ফিল ফোডেন। সমতায় ফিরে ম্যান সিটি এবং কিছুটা আশা ফিরে পায় সিটি ফ্যানরা। তবে তাদের সব আশা ভরসা শেষ করে দিয়ে 112 মিনিটে সিটির কফিনের শেষ পের একটি টুকে দেয় মার্কোস লিওনার্দো, এবং ম্যান সিটিকে 4-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় এশিয়ান এই ক্লাব। এবং এরই মাধ্যমে শেষ হয় পেপ গার্দিওলার এক ডিজাস্টারাস সিজনের। এই পুরো সিজনে কোনো ট্রফি জিততে পারেনি তার দল। অন্যদিকে তিয়াগো সিলভার ফ্লুমিনেজের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিল ইন্টার মিলান। 40 বছর বয়সে এসেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আজকেও ক্লিন শিট নিল এই তারকা। ম্যাচের 3 মিনিটের মাথায় কানোর গোল থেকে এগিয়ে যায় ফ্লুমিনেজ। এরপর পুরো ম্যাচে লাউতারো মার্টিনেজদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে ফ্লুমিনেজের অপ্রতিরোধ্য ডিফেন্স, এবং যার কারণে পুরো ম্যাচে কোনো গোলের দেখা পায় না ইন্টার মিলান। এবং তারপর ম্যাচের 93 মিনিটের মাথায় হারকিউলিস ফ্লুমিনেজের দ্বিতীয় গোলটি করে সিল করে নেয় এই ম্যাচ। এবং এই সিজনের চ্যাম্পিয়ন লিগের ফাইনালিস্টরা নক আউট হয়ে যায় রাউন্ড অফ 16 থেকেই। এবং কেই বা ভেবেছিল দুই ইউরোপিয়ান হেভিওয়েটকে নক আউট পর্বের প্রথম রাউন্ড থেকেই নক আউট করে দিবে দুই নন ইউরোপিয়ান টিম।